হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে 3 অক্টোবর বৃহস্পতিবার। সকালে ঘুম থেকে উঠেই বন্ধুরা কাজকর্ম তো শুরু করতেই হবে। কাজকর্ম যদি না শুরু করি তাহলে খাওয়া দাওয়াটা কোথা থেকে হবে। চলো বিছানাটা ঝেড়ে নিই। আর মহলার পর থেকে না আর কোনো কাজকর্মে মন লাগছে না জানো বন্ধুরা। খালি যেন মনে হচ্ছে মা কবে আসবে। একটা বিয়ের পর একটা মেয়ে যখন শ্বশুরবাড়ি চলে যায়, ধরো অনেকটা দূরে যখন তার বিয়ে হয়, সে যখন বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, তার মায়ের মনের অবস্থা যেমন হয়, ঠিক আমাদেরও মনের অবস্থা তেমন হয়, মা কবে আসবে। আমি কতটা যুক্তি দিয়ে তোমাদের বোঝাতে পারলাম জানি না, খুব গুছিয়ে তো কথা বলতে পারিনি। আমার মনের যেমন ভাষাটা ব্যক্ত করতে পেরেছি সেই ভাষাতেই তোমাদের বললাম। কারণ কি বলো তো বন্ধুরা, সব মানুষ তো একই রকম হয় না। আমাদের হাতে 5খানা আঙুল আছে, 5খানা আঙুল কি সমান বলো না? নিজেদের শরীরের 5টা আঙুল হাতে তাই যদি সমান নয়, তাহলে পৃথিবীতে এতগুলো মানুষ এক সমান হবে কি করে বলো না? এক একজন এক এক রকম, এক একজনের ভাব মূর্তি বিভিন্ন রকম হয়। কেউ প্রচণ্ড চালাক, কিছু বলার আগে সব বুঝে যায়, কেউ আবার কিছুই বুঝতে পারে না। মানে 5টা মানুষ নিয়ে হচ্ছে আমাদের পৃথিবী বা সংসার, যাই বলো, সবাই সব রকম না। আমি কেন কথাটা বললাম বুঝতে পেরেছো? আমি কেন মানে এই ধরনের কথা যুক্তি দিলাম সেইটা বলার পরিপ্রেক্ষিতেই আমি বললাম। চলো ঘরদোরটা ঝাঁট দিয়ে নিই, আর এখানে টেবিলটা চলো মুছে নিই। বললাম না, কাজের শেষ নিয়ে এক এক সময় ভালো লাগে না জানো। সকালে ঘুম থেকে উঠে ছেলেকে ছাড়ি, চা করি, ওই অবধি মনে হয় বসে থাকি। আর যদি ভাত একটা তরকারি করে কেউ খাওয়াতো, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। চলো বাসি নাইটি চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে। মাছটাও ভিজিয়ে দিয়েছি। বললাম না, হাত না নাড়ালে খাওয়াটা হবে না। চলো, কাজ করতে কোনো কষ্ট হয় না জানো তো বন্ধুরা। কষ্ট হয় কখন জানো? যখন প্রচণ্ড শরীর খারাপ হয়, বিছানা থেকে ওঠার ইচ্ছে হয় না। এক এক সময় তো হয় আমাদের জ্বর জ্বালা সর্দি কাশি। মানুষ হয়ে যখন জন্মেছি, রোগ জ্বালা তো আমার শরীরেও থাকবে। কিন্তু যখন একদম নড়তে পারছি না, কিন্তু এমন কেউ নেই একটু সেদ্ধ ভাত করে কি দুটো শুকনো রুটি করে আমার মুখে ধরবে, তখন এত পরিমাণ কষ্ট হয়, অকথ্য কষ্ট হয় জানো। মানে নিজেকে জোর করে তোলা যাকে বলে, তুলে এতগুলো লোকে রান্না বান্না করা, খেতে দেওয়া, বাসন পড়ে থাকে সেই বাসনগুলো মাজা, ঘর ঝাড় দেওয়া, মোছা, নিজের নাইটিটাকে চেঞ্জ করা, তোর যদি খুব জ্বর আছে চান করতে যদিও বা না পারি মুখ হাত ধুয়ে নেওয়া, কাঁচা নাইটি পরা, পরে ঘরদোরটাও পরিষ্কার, আবার শুয়ে পড়ি জানো। খাওয়া দাওয়া নিয়ে অত চিন্তা ভাবনা করি না, না খেলেও আমার চলে যায় শরীর খারাপে। আবার উঠিছে খাওয়ার সময় সবাইকে আবার খাবার দিয়ে আবার দাঁতে দাঁত চেপে পড়ে থাকি। মানে আমাদের বাড়ির গৃহিণীরা আমরা কিন্তু সবার খেয়াল রাখি। কারোর যখন শরীর খারাপ হয় বা কার রোগের কি পথ্য লাগবে, আমরা হাসি মুখে করে দিই। কিন্তু আমরা যদি বিছানায় পড়ি, তখন আমাদের মুখে কেউ করে দেয়? শরীর খারাপ হলে তখনই মনে হয় টাকা পয়সা কোনো মূল্য নেই, আর টাকা পয়সা কিছুই না। ধরো খুব শরীর খারাপ, উঠতে পারছি না, তখন মনে হয় বাইরে থেকে একটু রুটি কিনে আনি। আর যখন শরীর সুস্থ, তখন মনে হয় দুটো রুটি কিনতে বুকটা ফেটে যাচ্ছে। ওই যে শরীর খারাপেই মানুষ বুঝতে পারে টাকার মর্ম বা কে তার আপন। কথাতেই আছে না যে স্ত্রীকে চেনা যায় স্বামীর বেকারত্বের সময়, আর স্বামীকে চেনা যায় যখন স্ত্রীর অসুস্থতার সময়। কথাটা শুনতে খারাপ হলেও সত্যি। আর এদিকে দেখো, বাবা শুয়ে শুয়ে ঘরটা মুছে পুরো পরিষ্কার করতেছে। মানে যারা কি বলো তো কাজের মানুষ না, তাদের আমাদের কাজ পছন্দ হয় না। শুনতে খারাপ হলেও কথাটা কিন্তু সত্যি বন্ধুরা। মানে চিরকাল কাজকর্ম করে এসছে বলো না, এখন হয়তো বয়স হয়ে গেছে, হাত পা অতর্ব হয়ে গেছে বলে পাচ্ছে না,
কিন্তু এককালে তো করেছে, চিরকাল তো এরকম বয়স্ক থাকেনি বা শুয়ে সময় কাটেনি, ভাবলেও অবাক লাগে। আগে যখন ছোট ছিলাম চিন্তা করতাম বাবা মা যখন বয়স হবে কেমন দেখতে হবে, বা সবার মতো এরম বসে থাকবে, আর পাচ্ছি না আর পাচ্ছি না। কিন্তু কি বলো তো, এখন চোখের সামনে দেখি, মানে যখন বাবা মারা বয়স্ক হয়ে যায় তখন সন্তানরাই হয়ে যায় তাদের বাবা মা। তারা সম্পূর্ণ নির্ভর হয়ে যায় সন্তানের ওপর। কথাটা কিন্তু একদম খাঁটি কথা। যেমন আমাদের যখন জন্মগ্রহণ করে আমরা সম্পূর্ণ পিতৃ বা মাতৃর ওপর একদম নির্ভরশীল হয়ে যাই, আর তেমন বয়স হয়ে গেলে বাবা মাও সম্পূর্ণ নিজের সন্তানদের ওপর নির্ভরশীল হয়ে যায়। মানে যত বয়স আস্তে আস্তে বাড়বে তত কিন্তু তারা তাদের ওপর নির্ভরশীল হয়ে যাবে, কারণ তাদের শরীরে সেই আগেকার মতো শক্তিও থাকে না, কিছু না। সন্তানদের মুখের দিকে তাকিয়ে বাঁচা, আর আমাদের সন্তানদেরও উচিত বাবা মাকে নিজেদের যথাসাধ্য চেষ্টা করে তাদের দেখা সেবা করা। কারণ হচ্ছে তাদের আমরা ছাড়া আর কে আছে বলো না। আমাদের মুখের দিকে তাকিয়ে তারা নিজেদের হয়তো কোনো শখ পূরণও করেনি। যেই শখটা পূরণ করার কথা ছিল হয়তো 30 বছর আগে, এখন 30 বছরে বেশি কেটে যাচ্ছে। আমরা বলছি এদিকে যে বেড়াতে হবে, ওদিকে কিন্তু তারা যাচ্ছে না। আমাদের হয়তো রাগ হচ্ছে কি বললাম যাচ্ছে না, কিন্তু তা নয় বন্ধুরা। তাদের শরীরে সেই রকম শক্তি নেই, বা তাদের আর এখন ভালো লাগে না। তাদের মনে হয় একটা ঘরের মধ্যে খাই না খাই শুয়ে পড়ে থাকলে ভালো হয়। ওই জন্য প্রত্যেক মানুষের উচিত কী বলো তো, সময় থাকতে থাকতে নিজেদের টাইমটাকে, যাকে বলে টাইম স্পেন্ড করা। কিন্তু সবসময় তো হয়ে ওঠে না। মনে হয় এখানে যাবো, এত টাকা পয়সা খরচ হয়ে যাবে, এই টাকা পয়সা খরচ হলে আমার অসময়ে কাজে লাগবে, বা আমি একটা সোনার জিনিস, এই করে করে কি বলতো, আমরা যারা বোঝদার সংসারের মানুষজন থাকি তারা কিন্তু নিজেদের শখ পূরণ করার আগে সংসার বা নিজেদের সন্তানদের কথা চিন্তা করি। আর যদি আমি 10,000 টাকা খরচা করে কোথাও বেড়াতে যাই, সেই 10,000 টাকাটা আমি ফিক্স করে রাখি না বা ব্যাংকে রাখি না, আমার সন্তানদের তো ভবিষ্যতে কাজে লাগবে। এই চিন্তা ভাবনা করতে করতেই আমাদের বয়সটা যে কতক্ষণে বেড়ে যায় আমরা নিজেরাও বুঝি না। আর যখন বার্ধক্য আমাদের হাতছানি দেয়, তখন সন্তানদের হাজার আবদার সত্ত্বেও আমরা কিন্তু নিজেদের ইচ্ছে পূরণ বা সন্তানদের জন্য নিজেদের ইচ্ছে পূরণ করব কিছুটাই, মানে শরীরের মধ্যে যে করব ইচ্ছার শক্তিটাই থাকে না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দুপুর থেকে যে গড়িয়ে কখন সন্ধে এলো কিছুই বুঝতে পারলাম না। সন্ধেবেলা এই যে চা করে নিচ্ছি, কারণ তোমরা জানো সন্ধেবেলা আমরা চা খাই। চা না খেলে একদম যাকে বলে মন মেজাজ ঠিক থাকে না, ঘুমের নেশা কাটে না। মানে চায়ের চা আমরা যারা খেতে ভালোবাসি চায়ের উপকারিতা সম্পর্কে মানে পরপর পয়েন্ট বলে যাব। অপকার নয়, যেন মনে হবে চা খেলে কতই উপকার হয়। চলো চাটা খেয়ে নিই। দুধ চা তোমরা অনেকেই বলতে পারো দিদিভাই তুমি দুধ চা খাও কেন? দুধ চা জানো না এখন ডাক্তারেও বারণ করে, স্বাস্থ্যের পক্ষে ভালো না। কিন্তু ওই যে বোনেরা আমার, দিদিরা আমার অভ্যেসের দাস, একদম র চা খাওয়ার অভ্যেস করতে পারছি না। জানি র চা খাওয়া কত উপকার, কিন্তু কী আর করা যাবে, দেখা যাক এইভাবে কদিন চালানো যায়। তারপর তো ডাক্তারবাবু যদি বলে বা বারণ করে তখন তো র চা ধরতেই হবে। ওই অভ্যেসের দাস বলেই আমাদের এই অবস্থা। তখন দেখবে র চাই কত ভালো লাগছে। কী আর করা যাবে, চা করে ঘরে চলে এসেছি। আর এখানে গুলে নিলাম, নিচের বাবাকে দিয়ে দেবো, মানে আমার শ্বশুরমশাই আর আমার বাবা আর আমি চা খাবার। তোমাদের দাদা বাবাকে খাইয়ে দিয়ে আসবে, কারণ বয়স্ক মানুষ তো একা খেতে পারে না, গরম চা গায়ে ফেলে দেবে জানো তো। ওরা দু ভাই থাকলে দেয়, না হলে আমি খাইয়ে দিই। কী করবো বলো, বয়স্ক মানুষ। উনি আজকে বয়স হয়েছে, কিছু বছর পর আমারও বয়স হবে। এই জেনারেশানের পর যে এক জেনারেশান আসবে, আর এক জেনারেশান চলে যাবে, আর রেখে যাবে তাদের স্মৃতি। কী আর করা যাবে বন্ধুরা বলো না। কথাটা বলতে বলতে গলাটা ভারী হয়েছে, কিন্তু কথাটা সত্যিকারের কথা। তাহলে বন্ধুরা চলো ছেলেটাকে পড়িয়ে নিই, আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই শেষ করলাম।
তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ব্লগে।